লাঞ্চ আর হাই পার্সোনাল সুইমিং পুলও ছিল। চেক আউট হচ্ছে 11টা। ভিলা এই ধরনের রুম বুক করুন, সুন্দর জল। আমরা খুবই প্যাথেটিক ভাবে মানে সাফার করেছি। অফিসের ব্যস্ততার মাঝখানে যখন মনে হয় ঝটিকা সফরে কোথাও থেকে ঘুরে আসবো বা ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্স করব, তখন কিন্তু আমাদের অন্তত কলকাতার 1 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই ভেদিক ভিলেজ অনেকেরই পছন্দ। যারা জানে না তাদের বলি, ভেদিক ভিলেজ কিন্তু একটা বেশ বড় প্রপার্টি। এখানে ডে আউটিংও করা যায়, আবার এখানে আপনি রিসর্ট বা অ্যাকোয়া ভিলা এই ধরনের রুম বুক করে থাকতেও পারেন। আর যদি মনে করেন শুধু সকালে গিয়ে বিকালে আসবো, সেটাও সম্ভব। সেখানে সুইমিং পুলও আপনি অ্যাভেলেবেল করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে 2-3 ধরনের রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু আপনি গিয়ে এলাকাটাও বুক করতে পারেন বা মানে এলাকাটাও খেতে পারেন, বা যদি পুরোটা বুক করেন ডে আউটিং, তাহলে ওখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ আর হাই টিটা ইনক্লুডেড থাকে। আমি সমস্ত খরচাটাও বলে দেবো। আর আমরা নিয়েছিলাম এখানে অ্যাকোয়া ভিলা। আমরা একদিন ছিলাম। আমাদের 3 বেডরুমের একটা দোতলা ওই কটেজ টাইপের বলতে পারেন। আর একদম দোতলার ওপরে মানে 3তলার ছাদে আমাদের একটা পার্সোনাল সুইমিং পুলও ছিল। নর্মাল যে সুইমিং পুল, কমন সুইমিং পুল, সেটাও আমাদের মানে এর সাথে ইনক্লুড ছিল। আমরা সেখানেও স্নান করেছি, বাট পার্সোনাল সুইমিং পুলও ছিল। ভেদিক ভিলেজের চেক ইন টাইম দুপুর 2টো আর চেক আউট হচ্ছে 11টা। যদিও আমার দুপুর 2টোটা একটু অড টাইম লেগেছে, আমার মনে হচ্ছিল এটা 12টার সময় চেক ইন করলে বেটার হতো। এবার বলি এখানে কি কি আছে। এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, এই যে আমরা যে বুক করেছিলাম সেখানে। ফ্রি ইনডোর গেমস রয়েছে, প্লাস লাইব্রেরি এবং জিমও অ্যাক্সেস করা যাবে। ফ্রি ইউজেস অফ সুইমিং পুল, যেটা বললাম কমন। এখানে স্পা থেরাপি হয়, সেখানে আমরা যেটা বুক করেছিলাম তার সাথে 20% ডিসকাউন্ট পাবো। আর অ্যাডভেঞ্চার গেম যেগুলো থাকে বাইরে, যেরকম রাইফেল বা পিকল বল বা আপনি এয়ার গান শট থাকে, আর্চারি থাকে, এইগুলো 15% ডিসকাউন্ট। আর তাছাড়া 500 টাকার ক্রেডিট ভাউচার এর সাথে দেওয়া হয়, যেটা ওই স্টের সময়কাল মানে ডিউরিং স্টে আপনি যে কোনো কিছুতে রিডিম করতে পারেন, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা খাবারের সাথে। আমাদের চেক ইন টাইম ছিল 2টো, তাই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি। এক্ষেত্রে বলি, আপনারা যারা ডে আউটিং প্যাকেজটা বুক করবেন তাদের কিন্তু সকাল 11টায় চেক ইন এবং 7টায় চেক আউট। তো পৌঁছে গেছি কোথায় এখন, ভেদিক ভিলেজে। আর আপনাদের সমস্ত ইনফরমেশন দেবো, কিরকমভাবে আসতে হবে, কিরকম কী খরচা, কোথায় কি খাবেন, সমস্ত নিয়ে একটা ভিডিওটা ভালো হতে চলেছে আশা করছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর আপনারা কোনদিন এসছেন কিনা সেটাও জানাবেন। আর চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা এরকমই ট্রাভেলের ইনফরমেটিভ ভিডিও বানাই, আশা করি আপনাদের ভালো লাগবে। ওখানে রিসেপশনে ঢুকে মাথায় তিলক দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো, আর সাথে দেওয়া হলো আমপান্না ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। সেইটা করে বাকি প্রসেসগুলো করা হলো। ডকুমেন্টেশনের কথা বলি, এখানে সবার কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি, মানে যতজন যাবেন সবার। তো সেই প্রসেস করার পর আমাদের অ্যাকোয়াভিলাটা অনেকটা দূরে, এটা কিন্তু 44 একর্স জমি নিয়ে। তো এই জায়গাটা বললামই, প্রপার্টিটা অনেকটা বড়, এবং ওখানে নিজস্ব ওরা গাড়ির ফেসিলিটি দেয়। মানে ওখানকার আপনি ওখানে নাম্বার 5 যদি আপনি ডায়াল করেন, তাহলে ওরা গাড়ি সার্ভিস দেয় আপনার ভিলা থেকে রিসেপশন এরিয়া বা যেখানে যাবেন, ওই চত্বরে যেখানেই ঘুরবেন সেটা ওরা ফ্রি ওটা দেয়। তো আমরা ওখান থেকে চলে গেলাম আমাদের ভিলা যেটা সেখানেরটা এবার দেখাই। চলুন এবার একটুখানি রুমগুলো দেখিয়ে দিই। রুম হচ্ছে এইটা, হচ্ছে আমাদের ব্যালকনির এরিয়া, ব্যালকনি বলছি, এটা ডাইনিং এরিয়া, বসার। এরকম ফ্রিজ রয়েছে এখানে, কেটেল, এই ধরনের ফেসিলিটিগুলো কিন্তু সুন্দর রয়েছে। আর ওপরে আরও রুম রয়েছে, তাই তো? দুটো। চলো এটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এবং অনেকটা বড়। বড় একটা, এই হচ্ছে ওয়াশরুমে এরকম সমস্ত টয়লেট্রিজ দেওয়া রয়েছে, আর বাথটব রয়েছে। হচ্ছে
আমরা সময় নষ্ট না করে গেমিং রুমে চলে এসেছিলাম। এগুলো আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এখানে ফুটবল রয়েছে, দাবা রয়েছে, লুডো রয়েছে, ওখানে আপনারা নিজেরা টাইম কাটাতে পারেন। আমরা একটু এখানে ফুটবল খেলার পরে ফটো সেশন করতে চলে গেলাম। পিছন দিকে মাড হাউস রয়েছে আর বড় পুকুর রয়েছে, সেখানে রাজহাঁস রয়েছে, মাছ দেখা যাচ্ছে, সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। চলুন আপনাদের মাড হাউসটা একবার দেখাই। এই বাঁশের সিঁড়ি রয়েছে এখানে, দারুণ, মানে শহরের মধ্যে এক টুকরো গ্রাম। এই খড়ের ছাউনি, এগুলো সব ওয়াইফাই কার্ড দিয়ে স্ক্যান করার। দেখার পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। বললামই এদের চেক ইন টাইমটা খুবই অড, এখানে 12টায় চেক ইন হলে বেটার হতো। তো খাওয়ার ভিডিওটা আমি এখানে বলে রাখি, আমাদের ফুডি পিএম বলে আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে পুরো ভিডিও মানে ডিটেল ভিডিও আমি ফুডের দেবো, এটা না হলে অনেক লেন্দি হয়ে যাবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটু ওপরে, নিচে সুইমিং পুল রয়েছে, ওখান থেকে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। দারুণ সুন্দর জল, আমারও ঝাঁপাতে ইচ্ছা করছে। তবে আগে ব্যাপারটা আপনাদের বলে নিই, ওপরে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। আমার এই পিছনটাতে যদি দেখাই, এইখানেও এরকম সুন্দর বসার জায়গা, এখানে বসে সুইমিং যারা করছে এখানে জলে উপভোগ করতে পারা যাবে, আর জলটা কিন্তু খুব ভালো। আমাদের কটেজের সামনেই একটা মন্দির রয়েছে, সেখানে এই যে রাম সীতা লক্ষণের মূর্তি রয়েছে, আমরা সেটা দর্শন করে রুমে গিয়ে ওখানে কফি বানাচ্ছিলাম। কফি বললামই কমপ্লিমেন্টারি ওখানে দেওয়াই থাকে। এইবার আসলো সব থেকে বাজে, মানে এতক্ষণ অবধি সব ভালো ছিল, এবার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স আমরা করতে চলেছিলাম। আমরা যেহেতু ওখানে রিল্যাক্স করতে গেছি, আমরা চাইবই যে আমরা পুরো টাইমটা যতক্ষণ থাকছি ততক্ষণ পুরোটাই একটা সুবিধা পাই। আমরা সুইমিং পুলে গেছি, মানে ওখান থেকে ধরুন সন্ধ্যেবেলা আমরা সুইমিং পুলে গেছি এবং তখনই কিন্তু খুব বৃষ্টি ঝড় নেমে গেছিলো। তো আমরা তার মধ্যে সুইমিংটা মোটামুটি একটা করে, যেহেতু আর বাইরে যাওয়ার কোনো রকম অবকাশ নেই, আমাদের ওখানেই খাওয়ার আনাতে হচ্ছিল। রুম সার্ভিস ওখানে অ্যাভেলেবেল ছিল, আর রুম সার্ভিস এখানে ইয়াগনি যে রেস্টুরেন্ট একমাত্র সেখানেরই মেনু কার্ড থাকে এবং ওখান থেকে অর্ডার করা যায়। ভূমি যেটা বেঙ্গলি খাবার সেখানে অর্ডার করা যায় না, এবং দাম কিন্তু সেই একই, মানে আমরা দুপুরে যেখানে খেয়েছি সেখানেরই, এবং ওখানে দামটা কিন্তু বেশ অনেকটাই। ধরুন ভেজ আইটেমও বলছি আলুর দামই 530 টাকা, চিকেনের কোনো আইটেম নিলে সেখানে 670 টাকা, তারপর আপনি গার্লিক ব্রেড সামান্য সেটাও কিন্তু 270 টাকা এক পিস। তো বুঝতেই পারছেন দামটা বেশ অনেকটাই। আমরা সেটা কিন্তু কিছু করার নেই, গেছিলাম যেহেতু খেতেই হবে, আমরা সেটা রুমে আনালাম। কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা যখন সকালে চেক ইন করেছিলাম তখন আমাদের যখন কারেন্ট গেছিলো একবার, তখন কিন্তু ওখানকার লোকরা আমাদের চেক ইন করতে নিয়ে এসেছিলো, মানে লাগেজ টাগেজ দিতে। সেই তো তার সামনে কিন্তু যখন এটা কারেন্ট গেল এবং জেনারেটর অন হয়েছিল তখন খুব ট্রিপ করছিল, তো কারেন্ট আসছিল যাচ্ছিল। তো আমরা তখন ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে রুমটা চেঞ্জ করে দিন। উনি বললেন যে কোনো অসুবিধা হবে না, এটা এখন হচ্ছে, আর কোনো প্রবলেম হবে না। তাও আমার শাশুড়িমা অনেকবার বলাতেও কিন্তু তারা চেঞ্জ করে দেয়নি। আমরা তাও কি করব, আমরা টাইম নষ্ট না করে নিজেদের মতন অ্যাক্টিভিটিসে ইনভলভ হয়ে গেছি। রাত্রেবেলা এই ঘটনাটা পুনরাবৃত্তি, এবং আমরা খুবই খুবই প্যাথেটিকভাবে মানে সাফার করেছি। এই আমরা অন্ধকারে রয়েছি, এই হচ্ছে অন্ধকার, এই লাইট আসছে আর লাইট যাচ্ছে, বাইরে কিন্তু আছে অলরেডি, মানে বাইরে লাইট রয়েছে। আমি ওখানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রয়েছে, এই দেখুন আবার চলে যাচ্ছে। এটা আমার ফ্ল্যাশ লাইটের লাইটটার জন্য এই লাইটটা, আদারওয়াইজ পুরো অন্ধকার। বাইরে দেখাচ্ছি, বাইরে কিন্তু লাইট জ্বলছে, আলো আছে, মানে বাইরে আছে, আমাদের শুধু রুমটাতে নেই। আমি আরো উঠে দেখাচ্ছি আপনাকে, এই যে আমাদের চলে গেল পুরো অন্ধকার, এই যে বাইরে পুরো ওই যখন বাইরে কিন্তু লাইট দেখা যাচ্ছে, আমাদের শুধু নেই। এই আসছে যাচ্ছে, এই যে আমরা খেতে বসেছি, মানে খাওয়ারের তো প্রথমত এত দাম, সেইটা অর্ডার করে খাচ্ছি, সেটাও কিন্তু শান্তি করে খেতে পাচ্ছি না। এই যে আর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আমরা কত টাকা পে করেছি? এটা একটা 21,000-এর উপরে, 21,000 আমরা পে করেছি এটার জন্য। এটা একটা 3 BHK ফ্ল্যাট টাইপের পুরো বৈদিক ভিলেজে, আপনারা সেটা দেখে নেবেন। পুল সমেত 3 BR, ওই যে আমাদের ওপরে 2টো রুম রয়েছে, আর এই যে নিচে এইটা একটা রুম রয়েছে। মানে একটা মানুষ যদি এত টাকা পে করে একদিন থাকার জন্য আসে, সে তো সেই রিল্যাক্সেশনটা মানে চাইবে। আমরা দুপুরবেলা যখন এটা হয়েছে ঢুকেছি তখনই হয়েছে, তখন আমরা বললাম আমাদের রুম চেঞ্জ করে দিন, এরকম হচ্ছে। ওরা রুমটা চেঞ্জ করে দিল না, বললো এটা আর হবে না। এখন রাত্রি 10টা বাজে, এখন আমরা খেতে বসেছি। এই যে
হ্যাঁ, প্রথমত খাবারের তো অনেকটাই দাম মানে এখানে, তো সেই দাম দিয়ে খাবার খেয়েছি, সেই খাবারটা কিন্তু আমরা ভালোভাবে খেতে পারছি না, এই অবস্থায় আমরা খাচ্ছি। সব থেকে বেশি প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে এই যে রুম, তার জন্য আমরা অনেকটা টাকা পে করেছিলাম। 2টো থেকে পরের দিন 11টা এই অবধি থাকা, সেখানে আমাদের এই রুমের এক্সপেন্স যদি বলি, রুমের রেন্ট ছিল 18,529 প্লাস ট্যাক্স ছিল 3,335। টোটাল আমরা একদিনের জন্য পে করেছিলাম 21,864 টাকা। তো এতটা টাকা যখন দিচ্ছি তখন আমরা সার্ভিসটাও কিন্তু সেই পরিমাণে মানে সেরকম 5 স্টার লেভেলেই পাওয়ার আশা করেছিলাম, কিন্তু সেটা আমরা পাইনি। সেটা আমাদের একটা কিন্তু গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডে আউটিং যেটা বললাম সকাল 11টা থেকে রাত্রি বা সন্ধ্যে 7টা অবধি, সেখানে আপনার 1799 টাকা, আর যদি বুক মাই শো থেকে করেন তাহলে 1899 টাকার বুকিং। সেখানে বললামই হাই টি আর ব্রেকফাস্ট আর আপনার লাঞ্চটা ইনক্লুডেড। আমাদের যেগুলো রয়েছে সেগুলোর যে রিসর্ট বুক করা, অ্যাকোয়াভিলা বুক করা, তাতে কিন্তু লাঞ্চ বা ডিনার বা হাই টি এখানে কিন্তু ইনক্লুডেড না, শুধুমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, এটা কিন্তু মাথায় রাখবেন। আর ইনডোর গেম ওটাতেও অ্যাক্সেস করা যাবে, ইনডোর গেমগুলো সুইমিং পুলগুলো আছে, এটাতেও তাই। আর যদি এক্সট্রা আপনি যে আউটডোর যে অ্যাডভেঞ্চার গেম, থ্রিল গেম, অনেকগুলো অপশান থাকে, আপনি বুক মাই শোতে গেলে ওগুলো বুঝতে পারবেন। সেগুলো সব মানে সেগুলো স্টার্টিং হচ্ছে প্যাকেজ 999 টাকা, এরকম আস্তে আস্তে আরও বাড়ছে, সেটা আপনি যেটা চুজ করবেন সেই হিসাবে ওখানে পে করতে হবে। আর এখানে বাকি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। আমার ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স দুটো একসাথেই হয়েছে। থাকাটা বেশ ভালো ছিল, ওখানে মানে অ্যাটমসফিয়ারটা ভালো ছিল, খাবারের যে রিসর্টের যে মানে যেখানটা আমরা খেয়েছি বা সুইমিং পুল সব অ্যাম্বিয়েন্স ভালো ছিল, কিন্তু এই যে বললাম ভিলাতে যে কারেন্টের ব্যাপারটা, সেটা খুবই খুবই আমাদের খারাপ লেগেছে, আমাদের টাকাটা ওয়ার্থ মনে হয়নি। যাওয়ার ক্ষেত্রে বলি, বৈদিক ভিলেজ শিখরপুরে, নিউ টাউনের শিখরপুরে অবস্থিত। এটা আপনি গুগল ম্যাপে গেলেই বেটার, কারণ এখানে কিন্তু কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট সেরকমভাবে কোনো বাস বা অটো এরকম যায় না। আপনাকে ওলা, উবের বা যে যাত্রী সাথী এই ধরনের অ্যাপ ক্যাবে যেতে হবে বা পার্সোনাল কারে যেতে হবে। ওনাদের ওখানে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, কিন্তু সেখানে যে চার্জেসটা আমি দেখলাম সেটা প্রায় 4 গুণ আপনি নর্মাল যে অ্যাপ ক্যাবে যাবে তার থেকে।